আসসালামু আলাইকুম। ক্ষমতায় যেই থাকুক ইসলাম বিদ্বেষীরা সব সময় সোচ্চার। গত কিছুদিন আগে আমাদের কিছু জনপ্রিয় আলেমগণ নাগরিক সচেতন সমাজের ব্যানারে একটি দাবি করেছিল, পাঠ্যপুস্তক সংস্কার নিয়ে যে কমিটি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক যারা সমকামিতাকে প্রমোট করেন বা সমর্থন করেন তাদেরকে বাদ দেওয়ার জন্য। কিন্তু সেই সমকামিতাকে প্রমোটকারী শিক্ষকদের পক্ষ নিয়ে ডক্টর ইফতেখারুজ্জামান কিছু অশালীন বক্তব্য দিয়েছেন আমাদের আলেম সমাজকে নিয়ে। তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থান্বেষী মৌলবাদী হুমকির কাছে অন্তর্বর্তীকালীন সরকার আপোষ করে উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। চিন্তা করেন, তিনি আলেমদেরকে বলছেন স্বার্থান্বেষী মৌলবাদীদের হুমকি। অন্যরা আন্দোলন করে দাবি উপস্থাপন করলে সেখানে তাদেরকে বলা হয় দাবি দফা। ঠিক একইভাবে আলেম সমাজ এবং ধর্মপ্রাণ মুসলমানরা যখন আন্দোলন অথবা দাবি তোলেন তখন সেটা হয়ে যায় স্বার্থান্বেষী মৌলবাদীদের হুমকি। বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করুন। একজনের বেলা হয়ে যায় দাবি, একই বিষয় অন্য জনের ক্ষেত্রে হয়ে যায় হুমকি। ভাষার ব্যবহারটা কিভাবে করা হয়েছে দেখেছেন? তারপর আসি স্বার্থান্বেষী মৌলবাদী শব্দগুলোকে নিয়ে। বাংলাদেশের 92% মুসলমানদের মধ্যে 90%ই ধর্মপ্রাণ মুসলমান, এর চেয়ে বেশি হতে পারে। আমাদের এই 90% ধর্মপ্রাণ মুসলমানদের প্রতিনিধিত্ব করেন কারা? এই আলেম সমাজ, ইসলামিক স্কলার, মসজিদের ইমামগণ, তারাই তো করেন। অথচ বই সংশোধন এবং পরিমার্জনের ক্ষেত্রে সেই 90% থেকে বাদ যাওয়া বাকি 2% লোকদেরকে নিয়ে করা হলো কমিটি, যারা ইসলামের নামে ইসলাম বিদ্বেষী, সমকামিতাকে অধিকার মনে করেন, সমকামী অধিকারে সোচ্চার তারা। চিন্তা করেন, ইসলাম ধর্মের বই সংস্করণ করবেন, তার ইসলামিক জ্ঞান নাই, তিনি হাদিসকে অস্বীকার করেন। তারা আরও কি বলছে? তারা নাকি আতঙ্কের সাথে লক্ষ্য করছে অসাম্প্রদায়িক চেতনা ও বহুত্বের বিরুদ্ধে কুৎসা, বিদ্বেষ, ঘৃণা ছড়িয়ে শঙ্কা ও হুমকির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা ক্রমেই উৎকট রূপ ধারণ করছে। এ ধরনের স্বার্থান্বেষী মহলের অপপ্রচার হুমকির প্রতি নতি স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকার আপোষ করেছে। একবার চিন্তা করেন, কতটা ইসলাম বিদ্বেষী হলে মানুষ এ ধরনের বক্তব্য দিতে পারে। খুব ভালো করে লক্ষ্য করুন তাদের বিরুদ্ধে চালানো এইসব তথ্য। কোন আলোকে এইসব প্রচারণাকে আপনি কুৎসা, বিদ্বেষ, ঘৃণা, অপপ্রচার বলছেন? খুবই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে কিছু কথা বলতে চাই, যা হলো, এই আলেমদের পক্ষ নিয়ে আমি কাউকেই কথা বলতে দেখলাম না। বাংলাদেশের আইন অনুযায়ী সমকামিতা একটা অপরাধ। এসব অপরাধের অধিকার নিয়ে যারা কথা বলতে চান, যারা সোচ্চার, তাদের পক্ষের লোকজনের অভাব নেই, তারা ঠিকই বিবৃতি দিচ্ছেন। কিন্তু আমাদের আলেম সমাজের অথবা নাগরিক সচেতন সমাজের পক্ষ নিয়ে যারা এর বিরুদ্ধে কথা বলেছেন, তাদের পক্ষে আমি কাউকে দেখতে পেলাম না। এটা খুবই দুঃখজনক।